আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই, রজব এবং শাবান মাসের গুরুত্বপূর্ণ কিছু আমল দেন, যে আমল করলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবো। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সুবিধার্থে আজকে রজব এবং শাবান মাসে বিশেষ কিছু আমলের কথা বলবো। অনেকে বিরক্ত হয়ে গেছেন যে ভাই কেন ভিডিও দিচ্ছেন না। আমার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকার কারণে আর শীতকালীন ওয়াজ মাহফিলের প্রোগ্রাম থাকার কারণে আমি একটু ভিডিও দিতে বিলম্ব করেছি। আচ্ছা, যাই হোক, আপনারা রজব এবং শাবান মাসে কী আমল করবেন? সরকারে দো আলম মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসকে অতি গুরুত্ব দিতেন বেশি। এই দুইটা মাস হচ্ছে রমজানকে স্বাগতম জানিয়ে প্রস্তুতিমূলক একটা মাস ছিল, যে মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল নামাজ পড়তেন, বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করতেন এবং বেশি বেশি নফল রোজা রাখতেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাস, অর্থাৎ এই দুই মাস আমলগুলোকে একটু বেশি গুরুত্ব দিতেন। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে পড়তেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন এবং বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করতেন এবং বেশি বেশি নফল রোজা রাখতেন। অন্যান্য মাসগুলোর তুলনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে বেশি রোজা রাখতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, ওগো আল্লাহর রাসূল, আপনি রজব এবং শাবান মাসে বেশি কেন রোজা রাখেন? তখন সরকারে দো আলম মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাজিম আল্লি রমাদান, অর্থাৎ রমজানকে স্বাগতম জানাইয়া তাজিম করে আমি রোজা রাখি, যেন রমজান মাসে রোজা রাখতে আমার কষ্ট না হয়। অতএব আমরা রমজানকে স্বাগতম জানাইয়া রজব এবং শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখবো এবং বেশি বেশি ইস্তেগফার পড়বেন, তওবা পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। এই বেসিক আমলগুলো রজব এবং শাবান মাসে আপনি নিয়মিত করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মনের মাকসাদ পূরণ করে দিবে। আরেকটি দোয়া হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ এই দোয়াটা সকলেই মস্ত করে নেবেন। আপনাদের সুবিধার্থে আবারও বলতেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন ইনশাল্লাহ। রজব মাস এবং শাবান মাসের জন্য এক্সট্রা অতিরিক্ত কোনো আমল নাই। এই আমলগুলো করবেন, বেশি বেশি নফল নামাজ পড়বেন, বেশি বেশি নফল রোজা করবেন, তাহাজ্জুদ পড়বেন, ইস্তেগফার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন আর এই দোয়ার উপর আমল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক মণ্ডলী, স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বারটি দেওয়া হলো 01825802540। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কোরআন হাদিসের যাবতীয় ট্রিটমেন্ট নিতে পারবেন। আমরা যে কোনো জিনের রোগীকে 24 ঘন্টার ভিতর সুস্থ করতে পারি। জাদুটোনা, কুফরি কালাম, বান, কালো জাদু 100% গ্যারান্টি দিয়ে ধ্বংস করতে পারি। যাদের বিয়ে হয় না, ছেলে মেয়ে হয় না, সংসারে শান্তি নাই, কামাই রুজিতে বরকত নাই, তারা চাইলে আমাদের কাছ থেকে কোরআনের ট্রিটমেন্ট, কোরআনের রোকাইয়া নিতে পারেন। আল্লাহ, আমরা কোরআন দিয়ে আপনাকে ট্রিটমেন্ট করে দিব। আর এই কোরআনের বরকতের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনটা বরকতপূর্ণ করে দিবে।